কাতারের দোহাতে বাংলাদেশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন সদস্য সম্মেলনের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাতার কেন্দ্রীয় কমিটি। দোহাস্থ একটি রেস্টুরেন্ট অডিটোরিয়ামে কাতার শাখার সভাপতি শায়খ জসিমউদ্দিনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মুফতি ইব্রাহিম খলিল, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আরিফ বিল্লাহ দয়ের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আন্তর্জাতিক কারি নূর মোহাম্মদ। এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতিখার তারিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারস্থ বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রিন্সিপাল জনাব এটিএম আসাদুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কাতার শাখার উপদেষ্টা শায়খ আব্দুল হালিম, শায়খ নুরুল আনোয়ার, মাওলানা মতিউর রহমান ফেরদৌস সহ অনেকে। অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় কাতার ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও অনার্সে কাতারে আমির শেখ তামিম বিন হামাদ থেকে গোল্ড মেডেল পাওয়া মাওলানা আবু তালেব ও মাওলানা আবদুল্লাহ এবং বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ থেকে এ+ প্রাপ্ত 14 জন সহ মোট 16 জন শিক্ষার্থীকে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কাতার কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি শায়খ আব্দুল বাতেন, সেক্রেটারি মোহাম্মদ মিজানুর রহমান খান, মাওলানা মোহাম্মদ নুরুল্লাহ মিয়াজি সহ কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, 24-এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে নতুন করে দেশ গঠনের যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই ঘোষিত 3 দফা দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।